আপনি যদি অবসরপ্রাপ্ত সৎ সেনা কর্মকর্তা হয়ে থাকেন, আপনাকে স্যালুট। আসসালামু আলাইকুম। আসলে যে একটা কথা বলার উদ্দেশ্য সেটি হলো যে আপনারা যারা সদ্য অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আছেন তাদের প্রতি আমার একটু বিনীত অনুরোধ থাকবে, বিনয়ের সহিত অনুরোধ করি। সেটি হলো যে আপনার একটি কথায় যদি সমাজের অনিয়ম, অত্যাচার, দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ হয়ে যায় তাহলে আপনি সেটি কেন করবেন না? অবশ্যই করেছেন, কিন্তু এখন অবসর হয়ে গেছে, হয়তো চেষ্টা করছেন। কিন্তু আমার কথা হচ্ছে যে সব জায়গায় একটা যদি কমিটি করা হয়, যে কমিটির কাজ হবে যে যেখানে অনিয়ম সেখানে অ্যাকশন। কারণ আপনাদের আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছেন, অনেক কিছু করার সামর্থ্য আপনারা রাখেন, তাহলে আপনারা কেন করবেন? আপনারা শুরু করুন। অবশ্য অনেক জায়গায় করেন, কিন্তু এটা কমিটি আকারে যদি করা হয়, যেরকম হাসপাতালগুলোতে, বিআরটিএতে, এরকম বড় বড় যেখানে দুর্নীতি হয় সেইখানে যদি একটা কমিটি থাকে, আপনার এরকম হতে পারে আপনারা মাঝে মাঝে যাবেন, ভিজিট করবেন। ভিজিট করার পরে যেই অনিয়মের সাথে জড়িত থাকুক তাকে শাস্তির আওতায় নিয়ে আসার সকল সহযোগিতা আপনারা করবেন। এরকম করলে ছোটোখাটো যত প্রতিষ্ঠান আছে সে সকল জায়গায় অনিয়ম এমনিতেই বন্ধ হয়ে যাবে বলে আমি মনে করি। এই কাজটা যদি শুরু করা যায় তাহলে অনেক একটা বড় অর্জন হবে বলে আমি মনে করি। কারণ আপনি নামাজ কালাম পড়েন, ভালো কাজ করেন, হজ করেছেন, সব কিছুই করেছেন, কিন্তু আল্লাহ আপনাকে যে আরও একটা অনেক বড় ক্ষমতা দিয়েছেন, সেই তারও তো জবাবদিহিতা আপনাকে করতে হবে। আল্লাহ প্রশ্ন করে বসেন, তোমাকে তো আমি অনেক ক্ষমতা দিয়েছিলাম, তোমার একটি কথায় অনেক সমাজ পরিবর্তন হয়ে যেতে পারতো, তুমি এখানে কি করেছো? যদি যারা করেন অবশ্যই ভালো, যারা করেন নাই তাদের বলবো অবশ্যই এই কাজটা যদি আপনারা শুরু করেন তখন হয়তো কিয়ামতের মাঠে আল্লাহর প্রশ্নের আপনারা ঠিকবেন না, জবাব দিতে পারবেন। যাই হোক, যেটা আমার বলার উদ্দেশ্য সেটা হলো একটা কমিটি আকারে যদি করা হয়, এই যে ধরেন যারা রাজনীতির নামে যা আমাদের দেশে যা হচ্ছে, যেগুলো হয়, কারোর কোনো ইনকাম সোর্স নাই, 99%-এরই কোনো ইনকাম সোর্স নাই। সবাই পরের ঘাড়ে পরের টাকা খেতে অভ্যস্ত, পরের টাকা খাওয়ার জন্য ব্যস্ত, পরের টাকায় খেয়ে এরা বেঁচে থাকে। এটা তো আসলে এই অনিয়ম, দুর্নীতি, আমার মেন কথা হলো এইটা। এইখানে কাজ ছাড়া কেউ খেতে পারবে না, কাজ করে খাও। চাঁদাবাজি করে খাওয়াটা বন্ধ করা দরকার বলে আমি মনে করি। একটা মানুষ সারাদিন ব্যবসা করে টাকা ইনকাম করেছে, সারাদিন পরে বা সকালে এসে বললে এই টাকা দে। এই যে কাজ ছাড়া ইনকাম করে খাওয়া, এই অনিয়মটার প্রতি আমার মেন লক্ষ্য। এই অনিয়মটা আপনারা পারবেন বন্ধ করতে। আশা করি আমার অনুরোধ থাকবে, বিশেষ করে এই চাঁদাবাজিটা, কাজ না করে খাওয়ার প্রবণতা, রাজনীতির নামে তারা লুটপাট করে খাচ্ছে, এইটির জন্য একটা যদি আপনারা শক্তিশালী কমিটি করেন, মাঝে মাঝে 999-এর মতো হতে পারে, বা যে কোনো একটা এমার্জেন্সি নাম্বার হতে পারে, আপনাদের থাকলো, বাজার থেকে জানালো বা মহল্লা থেকে জানালে অমুক এই কাজটা করে, আপনারা সেইখানে অ্যাকশান নিতে পারবেন আপনারা, আমি আশা করি। এরকম যদি একটি কমিটি করা হয়, অ্যাকশান নেওয়া হয়, তাহলে আস্তে আস্তে এই চাঁদাবাজিগুলো বন্ধ হবে এবং নতুন করে কেউ চাঁদাবাজি করার সাহস পাবে না। সমাজে শান্তি শৃঙ্খলায় আপনারা সারা জীবন কাজ করেছেন, অবশ্যই দেশের জন্য অনেক কিছু করেছেন। আর একটু যদি কষ্ট করেন, একটু মেহরবানি করেন, তাহলে সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য আপনারা অনেক একটা বড় ভূমিকা রাখতে পারবেন বলে আমি মনে করি। মানুষের দোয়া তো আছে, আল্লাহর কাছে আপনারা অনেক জায়গা খেয়ে পেয়ে যাবেন। এইখানে আমার এটাই অনুরোধ, আপনারা একটু আসুন, আপনারা একটু চিন্তা করুন, একটা কমিটি গঠন করুন সমাজ থেকে, দেশের শান্তির জন্য, সমাজের শান্তির জন্য। আপনারা তো অনেক শান্তিতেই আছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার একটি কথায় মানুষের যদি শান্তি এসে যায়, পরিবারের, সমাজে, দেশে যদি শান্তি এসে যায়, সেটি অনেক বড় পাওয়া বলে আমি মনে করি। যাই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কোনো পরামর্শ থাকলে আমাকে কল করতে পারেন, বলতে পারেন। আরও অনেক কথা আছে বলার, একটা ভিডিওতে তো সব বলা সম্ভব না। যাক, আশা করি আপনারা আমার মেন থিমটা বুঝতে পেরেছেন।
তো আপনাদের প্রতি অনুরোধ, আশা করি এই কাজটা আপনারা অবিলম্বে শুরু করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।